স্কোয়ার কিরকম একটু বলো লজিকটা বলো। মানে নিচে বলছো স্কোয়ার করে রয়েছে, এটা 2 স্কোয়ার রয়েছে, 6 স্কোয়ার রয়েছে, 12 স্কোয়ার রয়েছে, এরকম বলতে চাইছো। কিন্তু ওইভাবে তো আমি কিছু শেখাইনি এখন, যা শিখিয়েছি তার মধ্যে থেকেই দেওয়া আছে। আর একবার আচ্ছা এইভাবে তাহলে প্রশ্নটা বলো। দেখো ও বলছে যে ওপরে 3 আছে যেমন থাক, নিচের 4টাকে এইভাবে লিখুন 1 × 4। কেন? কারণ দেখো হরে যে দুটো নাম্বার তাদের মধ্যে গ্যাপটা কত তৈরি হলো 3, আর দেখো লবেও 3 আছে, এটাকে লিখতে পারবো 1 এর 1 - 1 এর 4। বুঝতে পেরেছো? পরেরটা বলো, ওপরে যেমন 5 আছে 5 থাক, তাহলে 36 কে কিভাবে লিখবো 4 × 9 36, 4 × 9, যাতে 4 আর 9 এর মধ্যে গ্যাপ দেখো 5 তৈরি হয়েছে, আর দেখো লবেও কি আছে 5 আছে, মানে এটাকে যাতে ভাঙতে পারি 1 এর 4 - 1 এর 9। বুঝা গেছে? প্লাস ওপরে 7 আছে, তাহলে নিচে কত হবে 9 দিয়েই শুরু হবে, এখানে 9 দিয়ে শেষ হয়েছে মানে পরেরটা নিশ্চয়ই 9 দিয়েই শুরু হবে, তা 9 × কত 16 হবে। আচ্ছা পর আচ্ছা এবার বলো, আমি তো বুঝতে পারছি এর লজিকটা কি, তাহলে এর পরের স্টেপে এটাও জানি যে মাঝখানকার টার্মগুলো সব কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে এটা কি লেখার খুব প্রয়োজন আছে? দরকারই তো নেই, আমি শুধু লাস্ট টার্মটাকে লিখবো, লাস্ট টার্মটাকে নিয়ে ভাববো। ডট 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 বলো 19 বা এটা এবার বলো কি হবে, কত ইনটু কত হবে? একদম তাই, 81 × 100, 81 আর 100, 81 আর 100 এর মধ্যে গ্যাপ কত আছে 19 এর গ্যাপ আছে, দেখো